আমি যখন যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই, আমি চেষ্টা করি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সে কথা আমি রাখবো। অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে, আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে। এটাই ডায়মন্ড হারবার মনে। ডায়মন্ড হারবারে বিখ্যাত হারবার আছে, কিন্তু এখানে ডায়মন্ড পাওয়া যায় না। কিন্তু আজ আর কথা বলা যাবে না, কারণ এখানকার প্রার্থী দুবারের সাংসদ বন্দর নগরীর অবিসংবাদিত জননেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও দলের সেনাপতিই নন, তিনি প্রকৃত অর্থেই একজন খাঁটি হিরে। আপামর ডায়মন্ড হারবারের মানুষের মুখে তিনি হাসি ফুটিয়েছেন। তার পরশে ডায়মন্ড হারবার আজ ধন্য। এহেন বন্দর শহরে গত লোকসভা নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। রুটিন মাফিক কিছু ভ্রান্ত কথা বলেছিলেন, তার কিছু কথা আমরা শুনে নেব। और यकीन मानिए इस बार दीदी के भतीजे का डब्बा गोल है। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রে জয়ী। মোদীজি নিজেও জানতেন যে তিনি যা বলছেন সেটা শুনে ডায়মন্ড হারবার সহ গোটা দেশ হেসে গড়িয়ে পড়বে। কিন্তু জনসেবার কাজ যেহেতু তিনি ছেড়ে দিয়েছেন, তাই লোক হাসানোটাই হয়তো এখন তার মূল কাজ। উনি যে আরো কি বলেছিলেন শুনি। 2022 तक हर गरीब के पास अपना खुद का पक्का घर हो, ये मोदी का वादा है, पूरा करके रहेगा। বাহ বাহ বাহ, দারুণ ডায়লগ। স্টেজে দাঁড়িয়ে এরকম ডাহা মিথ্যে আপনি বলে দিলেন। এই যে বাড়ির কথা বলছে, বিজেপির কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে 44,000 কোটি, 4,000 কোটি, 400 কোটি, 40 কোটি ছেড়ে দিন, 4 পয়সা দিয়েছে। অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। 11 লক্ষ বাড়ি তৈরি করব বলেও টাকা আটকে দিয়েছে। এই 11 লক্ষ বাড়ি বাংলার বাড়ি, আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। শুনলেন তো সাহেব, যা করার বাংলার সরকারই করবে। মোদিজি দয়া করে মানুষকে আর ভুলভাল প্রতিশ্রুতি দেবেন না। 2022 तक हर परिवार के पास अपने घर में गैस का चूल्हा हो। আবার বাজে কথা বলে। বিজেপি ক্ষমতায় আসার আগে যেই গ্যাসের দাম ছিল 400 টাকা, আপনারা সেটা 1000 টাকায় নিয়ে গেছেন। পেট্রোলের মূল্য বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি প্রায় 40 টাকা। মানুষের নাভিশ্বাস উঠিয়ে দিয়ে বাংলায় এসে এসব কথা বলতে লজ্জা করছে না আপনার? কান খুলে বাংলার চ্যালেঞ্জটা শুনুন। বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেবো। আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো। এত বড় কথা বলেছি। পারবেন মোদিজি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে? বাংলা জানতে চাইছে। ফেকুজি আর কি বললেন শুনুন। 2022 तक किसान की आय डबल करनी है। মোদিজিকে আমরা একটু মনে করিয়ে দিতে চাই যে আপনাদের শাসনকালে 1 লক্ষেরও বেশি কৃষক অভাবের তাড়নায় আর ঋণের বোঝায় আত্মহত্যা করেছে। কৃষকদের আয় রেকর্ড সংখ্যক হারে কমেছে, আর দেশ জুড়ে আপনাদের বিরুদ্ধে চলছে চরম কৃষক আন্দোলন। কৃষকের পাশে থাকা কাকে বলে আপনি জানেন না মোদিজি? দেখুন আপনি। আমরা ভারতবর্ষের যে কৃষকরা আন্দোলন করছে আজকে বেঁচে থাকার জন্য, রুটি রোজগারের জন্য, সেই কৃষকদের আন্দোলনকে ভয়ের ধান মা লক্ষ্মী, সেই ধান দিয়ে আমরা যে শপথ নিয়ে বললাম আপনাদের আন্দোলনে আমরা ছিলাম, আছি, থাকবো। এবার ডায়মন্ড হারবারে মোদিজি যেটা বললেন সেটা অমানবিক। घुसपैठियों की पहचान की जाएगी, उनका पूरा बायोडाटा खंगाला जाएगा। বাংলা তথা সমগ্র দেশের মানুষকে আর একবার উদ্বাস্তু করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। মোদির গ্যারেন্টি জিরো, আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা কে করতে
আমরা এনআরসি করতে দেব না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেব না। তৃণমূল কংগ্রেস থাকতে মানুষকে আর একবার উদ্বাস্তু করতে পারবে না বিজেপি। বিজেপি সেটা জানে। আপনারা বলুন তো, আপনাদের ভোটার আইডি কার্ড নেই, আপনাদের আধার কার্ড নেই, আপনাদের পাসপোর্ট নেই, তাহলে আমার নাগরিকত্ব নতুন করে প্রমাণ করতে হবে কেন? এই কাকে বোকা বানাচ্ছে? তাই তো তারা ভয় পেয়ে গেছে। আসলে মোদিজি বলতে চাইছেন যে প্রতিবাদ করলে অভিষেক সহ তৃণমূলের নেতাদের অফিসে ইডি সিবিআই এসে হেনস্থা করবে। भतीजे के ऑफिस पर घुसपैठिया ताला भी लग जाने वाला है। কিন্তু এই করে কি তৃণমূলকে আটকানো যায় মোদিজি? মারবি যত, বাড়বো তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আমি 2014 সালে নির্বাচিত হওয়ার পর আমি বলেছিলাম আমার সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আমি মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমি প্রতি বছর উন্নয়নের খতিয়ানের মতো একটা করে বই নিঃশব্দ বিপ্লবের নামে প্রকাশ করেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায় প্রত্যেক বছর। গত 9 বছরে আমার দ্বারা লোকসভায় সাংসদ তহবিল এবং আমার উদ্যোগে, প্রচেষ্টায়, তৎপরতায় এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় কি কাজ হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি উন্নয়নের খতিয়ানের নিরিখে আপনাদের কাছে তুলে ধরেছি। ভারতবর্ষের কোনো সাংসদ করতে পারেনি। তাই এবারের ভোট হোক ঠুনকো কাজগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে খাঁটি হিরেকে বেছে নেওয়ার ভোট।